ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 1 জুন বিকেল 4:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সরাইল উপজেলায় শাহবাজপুর ইউনিয়নে প্রথম গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত মানববন্ধনে কারা বাংলাদেশকে মৌলবাদী ভূমি বানাতে চায় এমন প্রশ্ন তুলে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা হল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। কারাই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি এবং এই রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারে নাই, যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে, পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে। আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি।